সকল দর্শককে স্বাগত। হাই ক্লাসরুমের আরও একটা এপিসোড নিয়ে আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই এপিসোডে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি তা হলো পড়াশোনার যাবতীয় বিষয়। পড়াশোনা এমন একটা বিষয় যে আগামী দিনে আমরা ভবিষ্যতে কি করতে চলেছি বা কোনটা করলে আমাদের জন্য ভালো হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন CIHM এর কমিউনিকেশন ফ্যাকাল্টি মিসেস নম্রতা মান্না। আপনাকে স্বাগত হাই নিউজে। আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানবো যে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক আমাদের একটা টেনশন থাকে যে ভবিষ্যতের জন্য কি করাটা বেটার আমাদের জন্য, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই যে স্টুডেন্টরা চলে যায় কলেজের স্টাডিজ বা গ্র্যাজুয়েশন বিভিন্ন ধরনের, বা যারা ধরুন জয়েন্ট দিচ্ছে, এরকম অনেক রকমের থাকে। ব্যাপারটা মেন পারপাসটা যেটা সেটা হচ্ছে চাকরি। ওকে, সো এটার জন্য আমার মনে হয় একটা প্রফেশনাল কোর্সে যাওয়া ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট স্টাডি। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর আমরা সেই ধরনের কোনো প্রফেশনাল কোর্সে অবশ্যই স্টুডেন্টদের যেতে সাজেস্ট করব ফর জব। CIHM কলেজে ক্রুজ শিপ ম্যানেজমেন্ট করানো হয়ে থাকে? হ্যাঁ, আমাদের এটা যেহেতু CIHM হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ইনস্টিটিউট, তো হসপিটালিটি ম্যানেজমেন্টের মধ্যে ক্রুজ শিপ ম্যানেজমেন্টটাও পড়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই কোর্সগুলো করাই, মানে এই রিলেটেড জবের জন্য। ক্রুজ ম্যানেজমেন্ট বলতে সেখানে কি কি শেখানো হয়ে থাকে? দেখুন, ক্রুজ শিপ ম্যানেজমেন্ট বা ক্রুজ ম্যানেজমেন্ট মানে হচ্ছে ক্রুজ রিলেটেড যা যা হয়। এবার একটা লাক্সারি ক্রুজের মধ্যে অনেক রকমের ডেজিগনেশনের কাজ পাওয়া যায়, যেহেতু এটা হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে। তো সেক্ষেত্রে ওখানে আপনার ধরুন ফ্রন্ট অফিসের কাজ থেকে শুরু করে স্টিওয়ার্ড, ফুড প্রোডাকশন, শেফ যেগুলো, হ্যাঁ, হাউসকিপিং, এভরিথিং ওখানে থাকে। তো ওই ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে এগুলো সবই পড়ে। কি কি বিষয় থাকছে, মানে জাহাজের প্রসঙ্গ যখন, সেখানে তো বিভিন্ন ধরনের কাজ থাকে। আপনি বললেন বিভিন্ন রকম প্রকারভেদ হয়, কেউ পাইলট থাকছেন, কেউ আবার বিভিন্ন রকম আরো যারা যাবতীয় রয়েছেন সেই সব কাজের সঙ্গেও যুক্ত থাকছে। প্রত্যেকটা বিষয় কি প্রত্যেককেই শেখানো হয় নাকি যে যেটাতে ইন্টারেস্টেড সেভাবে শেখানো হয়? না, বেসিক্যালি যখন আমাদের কোর্সটা করানো হয় ক্রুজ ম্যানেজমেন্টে, আপনার মোটামুটি 4টে ব্যাপার কভার আপ করাই হয় ওখানে। ওগুলো হচ্ছে বেসিক, যেমন ধরুন আপনার ফার্স্টে যেটা ফ্রন্ট অফিস যেটা বললাম, বা হাউসকিপিং, বা F&B যেটা ফুড অ্যান্ড বেভারেজ, আর আপনার ফুড প্রোডাকশন, এগুলো মোটামুটি ইনিশিয়াল পার্টে একটা শেখানো হয়। আর সেটার পর যদি কোনো স্পেশালাইজেশন থাকে, সেটার মধ্যে কোনো স্পেশালাইজেশন রইলো, তো সেটার ওপর বেশি জোর দেওয়া হয়, দিয়ে সেটা করানো হয়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা তারও পরে কোর্স তো প্রচুর রয়েছে। আমরা এখন যেটা দেখি যে প্রচুর কোর্স, কম্পিউটার হোক বা যাবতীয় কিছু। তাহলে সাধারণ যারা পড়ুয়ারা রয়েছে তারা ক্রুজ শিপ ম্যানেজমেন্টটাকে কেন বেছে নেবে? এর সুবিধা কি রয়েছে ফিউচারের জন্য? শুধু ক্রুজ শিপ ম্যানেজমেন্ট বেছে নেওয়ার প্রসঙ্গ নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি বলবো যে হসপিটালিটি বা হোটেল ইন্ডাস্ট্রি এখনকার দিনে খুব বুমিং একটা ইন্ডাস্ট্রি। তো সেখানে ব্যাপারটা হচ্ছে যে জবের যে অপরচুনিটিটা সেটা অনেক হাই, এবং এখানে যে স্যালারি পে করা হয় সেগুলো অনেকটাই হাই হয়। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা যদি এই ধরনের কোর্সগুলো করতে পারে, তো তারা মানে জবের ক্ষেত্রে অনেকটা ওয়াইড অপশানস পাবে, অনেক ভাস্ট হবে অপশানসগুলো। তো ক্রুজ শিপ ম্যানেজমেন্টও এখনকার দিনে যেহেতু ট্যুরিজমের সাথে যুক্ত, ঠিক আছে, লাক্সারি ক্রুজ যেগুলো সেগুলো ট্যুরিজম ট্রাভেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, হসপিটালিটির সাথে ডিরেক্টলি যুক্ত। তো সেখানে এই ধরনের অপরচুনিটিস অনেকই থাকে। তো সেই জন্যই আমি মানে সাজেস্ট করব যে এখনকার দিনে মোটামুটি ভালো অপরচুনিটি জবের জন্য এগুলো করতে পারে স্টুডেন্টরা। এই যে এখন বিভিন্ন রকম কোর্স রয়েছে, তাতে তো সরকারি কোর্স রয়েছে, বেসরকারি রয়েছে, বিভিন্ন রকম ইনস্টিটিউশন রয়েছে। তুলনামূলকভাবে আমরা দেখি যে সরকারি তুলনায় বেসরকারি যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাতে ফিস কোথাও একটা বেশি, কোথাও একটা সাধারণ পড়ুয়াদের ইচ্ছে থাকলেও ফিসে গিয়ে তারা আটকে যায়। যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করা হয় যে এই ইনস্টিটিউট থেকে শিখলে ফিস কিরকম কি পড়তে পারে একটা নর্মাল অ্যাভারেজ। CIHM এর যেটা মোটো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মধ্যবিত্তের কলেজ বলে থাকি,
কেননা আমরা সবাই জানি যে আপনিও যেমন বললেন যে এই ধরনের প্রফেশনাল কোর্সগুলো করতে গেলে সেটা অ্যাফোর্ডেবিলিটি, মানে আমরা আমাদের ছোটবেলায় জানতাম যে এগুলো আমাদের বিয়ন্ড অ্যাফোর্ডেবিলিটি, আমরা পারবো না, মধ্যবিত্তের নাগালের বাইরে। কিন্তু এখনকার দিনে সব মানে কি বলবো যে অনেক ছেলেমেয়েরাই আছে যে তারা চায় এইগুলো করতে, তো আমরা চেষ্টা করি যে তাদের এই অ্যাফোর্ডেবিলিটির মধ্যেই ব্যাপারটাকে রাখতে। এবং সেক্ষেত্রে সিআইএইচএম এই কোর্সগুলোর জন্য যে ধরনের ধরুন আমরা ফিজ নিয়ে থাকি সেটা অন্যান্য ইনস্টিটিউটের থেকে অনেকটাই কম এবং তাদের সাধ্যের মধ্যে। এবং যদি সেটা সাধ্যের মধ্যে মানে অনেকটা ইনস্ট্যান্ট সেটা ধরুন হচ্ছে না, তো সেক্ষেত্রে তারা কিভাবে সেটাকে সেই মুহূর্তে মানে ম্যানেজ করতে পারবে সেগুলোর ক্ষেত্রেও আমরা স্কলারশিপ বা বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রামস করে থাকি কলেজে, যেগুলো দিয়ে তারা সেইগুলোকে আপনার নিতে পারে, কোর্সগুলো করতে পারে। কোর্সটা যদি সম্পূর্ণ হয় তাহলে এই সিআইএইচএম থেকে কি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এই ইনস্টিটিউট থেকেই? হ্যাঁ অবশ্যই, কেননা আমাদের মানে সব থেকে বড় লক্ষ্যই হচ্ছে স্টুডেন্টদেরকে একটা ভালো জায়গায় প্লেসমেন্ট দেওয়া। তো সেই কারণে আমরা সিআইএইচএম এ যখন মানে কোনো স্টুডেন্ট অ্যাডমিশন করে তাদের একটা জব বন্ড দিয়ে দেওয়া হয়, আর সেখানে 100% অ্যাসুরেন্স থাকে যে আমাদের এখান থেকে মানে অ্যাডমিশনের পর থেকে তাদের সমস্ত রকম ট্রেনিং করিয়ে তাদেরকে একটা ভালো প্রপার্টিতে তাদের চাকরি দেওয়া হবে। এবং সেটা তো অবশ্যই। এবং আপনি যেটা বললেন এই যে ক্রুজশিপ ম্যানেজমেন্টের কথা, এখানে আমি একটা জিনিস বলি, ক্রুজশিপ ম্যানেজমেন্টে না শুধু যে 4টে সেগমেন্টের কথা আমি বললাম, এটার বাইরেও একটা জিনিস আছে যেটা আমাদের ম্যান্ডেটরি একটা কোর্স, সেটা স্টুডেন্টদের করিয়ে দেওয়া হয়। সেটা আপনার হচ্ছে একটা কোর্স যেটা মানে ট্রেনিং সেশন চলাকালীন, ক্রুজশিপ ম্যানেজমেন্টের ট্রেনিং সেশন চলাকালীন কোর্সটা করা হয়, যেটা আপনার হচ্ছে এসটিসিডব্লিউ একটা কোর্স আছে, সরি এসসিটিডব্লিউ একটা কোর্স আছে। সেই কোর্সটা করলে স্টুডেন্টদের এটা এক্সট্রা কোর্স, যেটা ফায়ার ফাইটিং, ফায়ার প্রিভেনশন, তারপর ধরুন সোশ্যাল রেসপন্সিবিলিটিস বা আপনার নিজের আর কি কি বলবো ফার্স্ট এইড, ঠিক আছে, সেলফ সেফটি, পার্সোনাল সার্ভাইভাল, এইগুলোর ওপর কিন্তু কোর্সটা হয়। তো এই প্রপারলি টোটাল জিনিসটা শেখানো হচ্ছে, তো একটাই উদ্দেশ্যে যে স্টুডেন্টরা যাতে চাকরিটা করে ভালোভাবে, একটা ভালো জায়গায় পায় এবং সেখানে প্রপারলি চাকরিটা করতে পারে। অনেক সময় আমরা দেখেছি যে ভালো কোনো ইনস্টিটিউশনে এরকম চান্স পাওয়ার জন্য একটা মক টেস্ট বা অ্যাডমিশন হয়ে থাকে, আপনাদের এই প্রসেসিংটা কি রয়েছে? আমাদেরও সেটাই হয়। আমাদের যদি মানে স্কলারশিপ দিয়ে যদি করা হয় স্টুডেন্টের প্রাইমারি লেভেলে একটা অ্যাডমিশন, তো অ্যাডমিশনের যা প্রসেস, কিন্তু যখন ওদের অ্যাডমিশন হচ্ছে তার সাথে ওদের একটা মক টেস্ট নেওয়া হয়, কেননা জাস্ট জানার জন্য যে স্টুডেন্টটা কতটা জানে, এবং সে যতটা জানে তার উপর ডিপেন্ড করে কাস্টমাইজ করা হয় যে তাকে কতটা শেখাতে হবে। তো সেই হিসেবে একটা মক টেস্ট আমাদের কোন স্টুডেন্ট মানে মেধা তালিকায় যদি আমরা দেখতে চাই, কোন স্টুডেন্ট খুব ভালো জানছে, খুব ভালো মক টেস্টে রেজাল্ট করছে, ভালো ফল পাচ্ছে, কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা সেরকম ভাবে পড়াশোনা অতটা ভালো নয় বা মক টেস্টে উতরতেও পারেনি, সেক্ষেত্রে কি হবে? মক টেস্টে উত্তরণের ব্যাপারটা অ্যাকচুয়ালি খুব ইজি, কেননা মক টেস্টটা ওদের নেওয়া হয় জাস্ট ওদের যেটুকু নলেজ আছে, যেটুকু ওরা জানে তার উপর বেস করে। এটা কি জেনারেল বেস কোশ্চেন হয়ে থাকে? একদম জেনারেল এন্ড কমিউনিকেশন বোথ। তো এইটুকু যদি ওদের মধ্যে থাকে তো সেটাই যথেষ্ট ওদেরকে। তারপর তো বাকি গড়ে নেওয়ার ব্যাপারটা তো আমাদের, কিন্তু ওদেরকে আমরা জাস্ট একটুখানি দেখে নিই যে কতটা ওরা জানে এবং কতটা আমাদের শেখাতে হবে। তো সেই কারণে ওই মানে ব্যাপারটা থাকে না যে হবে না বা কিছু। অনেক স্টুডেন্টরা সেক্ষেত্রে একটু কমিউনিকেশনের জন্য, যেহেতু আমি কমিউনিকেশন ফ্যাকাল্টি, আমি যেটা ফেস করেছি কমিউনিকেশনের জন্য একটু ভয় পাই, কারণ অনেকে বাংলা মিডিয়াম থেকে আসে। এক্স্যাক্টলি, এই কোশ্চেনটাই আমি পরবর্তীতে করতে যাচ্ছিলাম যে অনেক সময় আমরা দেখতে, শুধু বাংলা মিডিয়াম বলে নয়, কথা বলা এই জিনিসটা অনেকেই আছে একটা আরতা ভাব থেকে যায়, তো সেখানে কোথাও একটা কি যারা বাংলা মিডিয়াম থেকেও আসছে কোথাও একটা ল্যাঙ্গুয়েজের ভাষাতে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, সেখানে আপনারা তাদেরকে কিভাবে প্রিপেয়ার করে থাকেন? হ্যাঁ, এটা যেহেতু যদি ক্রুজশিপ ছাড়াও আমি যদি অল ওভার পুরো কোর্সের ব্যাপারগুলো বলি, সবই আপনার হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল। ওকে, সো ধরুন ন্যাশনালেই যাক বা ইন্টারন্যাশনালেই যাক, এখনকার দিনে
এই জিনিসটা, এই ভাষাটা কিন্তু খুব বড় ম্যাটার করে কমিউনিকেশনের একদম। ব্যাপারটা। এবং তার সাথে হচ্ছে যে গার্ডসের ব্যাপারটা, যে এই যে সবার সামনে দাঁড়িয়ে একটা কথা বলা বা কিছু নিজেকে প্রেজেন্ট করা, একটা প্রেজেন্টেবল হওয়া, সব ব্যাপারটা ইন্টারভিউ দেওয়া, ইন্টারভিউ ফেস করা, এই ব্যাপারগুলো সবটাই কিন্তু একটা শেখার ব্যাপার। তো আমাদের কলেজে ম্যানেজমেন্টের কোর্স মানে শুধু এইটুকু যে আমি যে জবটা দিচ্ছি তার জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু শুধু করানো হয় না, এর বাইরে তাদেরকে প্রেজেন্টেবল করানোর জন্য তাদের কমিউনিকেশন, তাদের পাবলিক স্পিকিং, তাদের গ্রুমিং, আর বাকি যে পার্টগুলো তাদের যেটুকু ডিফেক্ট আছে সেটাকে আমরা সবাই কলেজের থেকে তাদেরকে ঠিক করে দেওয়া, যাতে তাদের সেই ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। বারবার জবের প্রসঙ্গ যখন আসছে, তো আমি এটা জানতে চাইবো যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে কি CIHM কি জব দেয়? অবশ্যই অবশ্যই আমরা দুটো ক্ষেত্রেই জব দিয়ে থাকি। যদি একটু প্রসিডিউরটা বলা যায়। প্রসিডিউর কিছুই না, এটা কোর্সের ওপর ডিপেন্ড করে। এখানে দু ধরনেরই কোর্স থাকে, আপনি ডোমেস্টিক বা ন্যাশনালেরও কোর্স নিতে পারেন। এই কোর্সের এই আপনি যে বললেন দু ধরনের কোর্স, এই দু ধরনের কোর্সে কি ফিসটাও আলাদা রকম থাকে? দেখুন, কিছু কিছু কোর্স থাকে যেগুলোর দু ধরনের হয় না, এক ধরনেরই হয়, ঠিক আছে, যেটা এক ধরনের মাধ্যমে অল ওভারটা করে নেওয়া যায়, ঠিক আছে। আর কিছু কিছু হয় দু ধরনেরই করা যায়। এবার সেগুলো ডিপেন্ড করে অবশ্যই আপনি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালের ক্ষেত্রে সেখানে সামান্য হলেও কিছুটা তো ওটা ম্যাটার করে। কোনো পড়ুয়া যদি চায় যে আমি এই কোর্সটা করব কিন্তু সে হয়তো তার জন্য প্রিপেয়ার নয়, সেক্ষেত্রে আপনারা কি সাজেস্ট করবেন যে না এটা না, এর বদলে আপনি এটা করতে পারেন, এই প্রসিডিউরটা কি? মানে অনেক সময় হয় না যে স্টুডেন্টরা জাস্ট ভাবলো যে এই কোর্সটা করে নি, কিন্তু এটার যে ডিটেলসটা রয়েছে তারা সেটা জানে না প্রপার ভাবে, সেটাকে আপনারা কিভাবে গাইড করবেন? প্রথমত স্টুডেন্ট যখন আসে একটা হোটেল বা হসপিটালিটি বা যে ইন্ডাস্ট্রিতেই কাজ করুক, স্টুডেন্টরা কিন্তু তার ব্যাপারে পুরো নলেজ নিয়ে আসে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব কেউ কাজ করছে তার থেকে হাফ নলেজ নিয়ে আসলো, বা নিজেরা ইউটিউব গুগল সার্চ করে যেটুকু নলেজ। এবার যেহেতু আমরা কোর এরিয়াতে বসে আছি, আমরা সেখানে একটা কাউন্সেলিং করি যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি তার মাইন্ডসেট কি, অ্যাকচুয়ালি সে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, সেই হিসেবে আমরা তাকে সাজেস্ট করি যে সে কোন কোর্সটা করতে পারবে বা তার এলিজিবিলিটি আছে। এখানে প্লেসমেন্টটা কিরকম হয়, মানে কোথায় কোথায় হয়? প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে প্রপার্টিগুলো মোটামুটি, দেখুন যদি হোটেল বা হসপিটালিটির ক্ষেত্রে বলি তাহলে একদমই আলাদা সেগমেন্ট হয়ে যাবে, কারণ ক্রুজের সাথে সেটার কোনো মিল নেই। তো আপনি যদি বলেন যে প্লেসমেন্ট আপনি পার্টিকুলারলি কোনটার জন্য চাইছেন, তাহলে আমি বলতে পারি, কারণ ক্রুজের ক্ষেত্রে আমি বলবো যে ধরুন যেগুলো কার্নিভাল বা আপনার সেলিব্রিটি, রয়্যাল, এই ধরনের হল্যান্ড, নরওয়েন, এই যে ধরনের ক্রুজগুলো থাকে এগুলোতে প্লেসমেন্ট হয় ওদের। এবং যদি হোটেল বা হসপিটালিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলেন, বা হসপিটাল, যেটা হসপিটালের ক্ষেত্রেও ওটাও হসপিটালিটির মধ্যে পড়ে, সেক্ষেত্রে আমাদের প্লেসমেন্টের জন্য আমরা হোটেলের ক্ষেত্রে হায়াত আছে, ITC আছে, তারপর ধরুন তাজ আছে, এইসবের সাথে, বা আমাদের হসপিটালের ক্ষেত্রে সঞ্জীবনী, অ্যাপোলো, BM, আপনার আমরি, এই ধরনের যে হসপিটালগুলো আছে এদের সাথে টাই আপ আছে। তো এখানে এগুলোর প্রপার্টিতেই প্লেসমেন্ট হয়। ক্রুজ ম্যানেজমেন্ট কোর্স করার এলিজিবিলিটি কি রয়েছে? এটার এলিজিবিলিটি আপনার 10 and 10+2 এর থেকেই করতে পারবে। গ্র্যাজুয়েশন এরকম কোনো বিষয় আছে যে এই সবই। মিনিমাম সব রকম? মানে উনি যে স্টুডেন্ট করবে, উনি যদি আপনার ধরুন মাধ্যমিক পাশ করেছে সেও করতে পারে, ওকে, ডিপ্লোমা কোর্স হয়, আর ডিপ্লোমার এলিজিবিলিটি আপনার 10th এর পরই। আর আচ্ছা। তার সাথে আপনি যদি আরো ধরুন আরো বাড়াতে চান কোর্সের, ধরুন ডিপ্লোমা করলেন না, আরো ডিগ্রি বা অন্য কিছু, আমি আমার তো নিজের সেক্ষেত্রে- পড়াশুনোর যে বেসিক আমাদের পড়াশুনো হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, আমি আমার সেই পড়াশুনোর পাশাপাশি কোর্সগুলোকেও করতে একদম, পারছি। একদম। তাহলে এক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন আমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরকে এখন হতে হয় যে অনলাইন প্রসেসটা, অনলাইনটা এমনভাবে চলে এসেছে যে আমরা অনেক সময় কাজেও আমাদের সুবিধা হয়ে থাকে যে টাইমের বিষয়টা থাকছে না, এত দূর হেঁটে অনেক সময় আমরা যেতেও পারি না। প্রচুর পড়ুয়াদের আমরা দেখি যে ওয়াকিং ডিস্টেন্সটা একটু তাদের জন্য সমস্যার হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কি কোনো অনলাইন প্রসেস রয়েছে যে এর মাধ্যমে শেখানো হয়ে থাকে? দেখুন, অনলাইন প্রসেস আছে বলতে পারি, কিন্তু একটা কথা এখানে বলা উচিত, যেহেতু এটা প্রফেশনাল কোর্স এবং এখানে আপনার প্র্যাকটিক্যালটা কিন্তু থিয়েট্রিক্যালের থেকে বেশি করানো হয়।
তো সেক্ষেত্রে অনলাইনে আমরা থিওরিটিক্যালটা করাতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালটা কি করে স্টুডেন্ট করবে? তো সেক্ষেত্রে মানে হয়তো সপ্তাহে প্রত্যেক দিন না পারলেও তাদের প্র্যাকটিক্যালের জন্য প্রপার্টিতে আসতেই হবে বা কলেজে আসতেই হবে। সেইটুকু ট্রেনিং তাদের করতে হবে, কেননা তারা যখন চাকরিতে যাবে সেটাও তো আপনার অনলাইন প্রসেসে হবে না, সেক্ষেত্রেও তাদের হাতে কলমে কাজটা করতে হবে, তো সেটা একদমই। হাতে কলমে শিখেই তাদের করতে হবে। তো বলবো যে অনলাইনে ব্যবস্থা আছে, কিন্তু এটা যেহেতু প্রফেশনাল কোর্স, তো অনলাইনের থেকে এটা নিজে হাতে কলমে করাটাই বেটার। তো সেই কারণে সপ্তাহে কতদিন যেতে হবে, যদি সেটা অনলাইনে না হয়ে যদি প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে থাকে, মানে অফলাইন আপনাদের ইনস্টিটিউটে গিয়ে শিখতে হয়, তাহলে সপ্তাহে কতদিন আপনারা শেখান? আমাদের মোটামুটি সপ্তাহে ধরুন ফ্রাইডে অবধি কলেজ থাকে, মানডে থেকে। আর আপনার কলেজ টাইমিংস হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টে। তো সপ্তাহে 5 দিন করতে পারে, বা যার ধরুন প্রবলেম হচ্ছে বা অনেক দূরের, তারা সপ্তাহে 2-3 দিন। বাট প্র্যাকটিক্যাল ইজ ম্যান্ডেটরি, কারণ 60% প্র্যাকটিক্যালি থাকে। এই যেহেতু প্রফেশনাল কোর্স, তো প্র্যাকটিক্যালটার জন্যই অ্যাটেন্ডেন্সটাও জরুরি হয়। তো সেক্ষেত্রে ওইটুকু না, এখানে আপনার এই কথার মাধ্যমেই আরেকটা বিষয়, যে আপনি যে টাইমিংটা বললেন, যদি কেউ চায় মাধ্যমিকের পর কোনো স্টুডেন্ট তার 11-12 বা 12-এর পরেও কলেজের পাশাপাশি এই কোর্সটা করবে, সেক্ষেত্রে আপনারা যে টাইমিংটা বললেন, কলেজের ক্ষেত্রেও বা স্কুলের ক্ষেত্রেও কিন্তু সেই একই টাইম থাকছে, কোথাও কি বিকেলের দিকে আলাদা কোনো টাইমিং না, রয়েছে আপনাদের? ওরকম কিছু হয় না। সেক্ষেত্রে দেখুন, মাধ্যমিকের পরে প্রথম কথা হচ্ছে যদি কেউ প্রফেশনাল কোর্স করছে, তো সেক্ষেত্রে একাডেমিকের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব থাকে না। আর একাডেমিক মূলত আমরা যদি কলেজেও পড়ি, সেটা পুরোপুরি পড়াশোনা, ব্যাপারটা হচ্ছে পড়াশোনা, সেখানে হাতে কলমের ব্যাপার নেই। আর এটা যেহেতু প্রফেশনাল, তো এটা যখন পাশাপাশি রেখেই করা হচ্ছে, তো দুটোকে ব্যালেন্স করে চলা যায় আশা করি। কেননা আপনি পড়াশোনার দিকটা ওদিকটা যেমন বজায় রাখছেন, তেমন এদিকটাও বজায় রাখছেন। আর সব থেকে বড় কথা, যখন প্রফেশনাল একটা কোর্স করাই হচ্ছে, যার এন্ডে একটা প্লেসমেন্ট হচ্ছে অবশ্যম্ভাবী, মানে 100% হচ্ছে, মানে তো সিআইএইচএম গ্যারান্টি দিচ্ছে যে আপনি প্রপার ভাবে শিখলে সেখান থেকে আপনি চাকরি পাবেন। একদম। আহ, সাধারণ যারা পড়ুয়ারা এখন দেখছেন, আমি তাদের হয়ে একটা প্রশ্ন জানতে চাইবো, যে ডিপ্লোমা আর ডিগ্রি এই কোর্সটা কতদিনের, মানে ডিপ্লোমার জন্য কতদিনের জন্য, আর তোমার যদি ডিগ্রি হয়ে থাকে তার জন্য কতদিনের জন্য? দেখুন, এমনি যদি এটা আপনাকে মেনশন করতে হবে যে আপনি কোনটার জন্য বলছেন, কেননা আমাদের যদি ক্রুজ শিপের ধরেন, ওটা 2 বছর ম্যান্ডেটরি একটা কোর্স করতেই হয়, ডিপ্লোমা কোর্স। ওকে, ওটা ম্যান্ডেটরি থাকে। তারপরে 2 বছর পর তার ডাইরেক্ট প্লেসমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সেটা যদি আপনি হোটেল বা হসপিটালিটির ক্ষেত্রে, অন্যান্য সেক্টরের ক্ষেত্রে, হসপিটালের ক্ষেত্রে, সেখানে কিন্তু কোর্সের যে ডিউরেশনগুলো সেগুলো কিন্তু একটু ডিফারেন্ট। ওকে, যেমন ধরুন 6 মাসের শর্ট কোর্সও হয়, সার্টিফিকেশন কোর্স, এবং 1 বছরের ডিপ্লোমা হয়, 2 বছরের, 3 বছরে, এবং ডিগ্রি কোর্সও মোটামুটি ধরে চলুন 1 থেকে 3 বছর এরকম ডিউরেশনের মধ্যে এগুলো ঘোরাঘুরি করে। কলকাতায় এত ইনস্টিটিউশন রয়েছে এবং এত সাবজেক্ট রয়েছে, তো স্টুডেন্টরা কেন এই সিআইএইচএম কে বেছে নেবে? সাবজেক্ট হিসেবে নয়, আমি বলবো যদি প্রফেশনাল কোর্স করতে চায়, ওকে, তো প্রফেশনাল ক্ষেত্রে আমি বলবো সিআইএইচএম কে বেছে নেবে। এই কারণে, প্রথম কথা হচ্ছে যে সিআইএইচএম কলকাতায় যে এত ইনস্টিটিউট আছে, এত ইনস্টিটিউটের যে স্টুডেন্ট সংখ্যা সেটাও অনেকটা বেশি। এবার জব অ্যাসিওরেন্স কিন্তু সব ইনস্টিটিউটই মোটামুটি দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা মানে কমন সেন্স এটা, যে একটা ইনস্টিটিউটে ধরুন অনেক যখন স্টুডেন্ট থাকছে, সেখানে ইনস্টিটিউটের পক্ষে পসিবল নয় যে সবাইকে জব প্রোভাইড করা। আর আমরা আমাদের কলেজে খুব লিমিটেড স্টুডেন্ট নিই, 60 to 80 স্টুডেন্টস আমাদের থাকে। আর সেই কারণেই আমরা চেষ্টা করি কলেজ থেকে সবাইকে, কেননা প্রপার ট্রেনিং হলে এই স্টুডেন্টের যে কাউন্ট আছে, এদের সবাইকে জব প্রোভাইড করা আমাদের পক্ষে পসিবল। তো এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে কোর্সটা তো সে করছে, শিখছে, কিন্তু তার শেষে যে জবটা সে পাচ্ছে, যার জন্য ফোকাস করে সে কোর্সটা করছে, তো সেটা সে পাচ্ছে, এটা একটা নিশ্চিন্ততার ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে এই সিআইএইচএম এর যে কোর্স ফিটা, সেটা অন্যান্য কলেজ বা ইনস্টিটিউটের থেকে অনেকটাই কম, এবং এখানে এটা এই কথা মাথায় রেখে করা হয়েছে যে এখানে
মানে যাতে সবাই তাদের সাধ্যের মধ্যে পড়াশোনাটা করতে পারে, কারণ অনেকেরই তো একটা ভবিষ্যতে স্বপ্ন থাকে, কিন্তু এরকম মানে আমরাও দেখেছি যে সেটা হয়তো এই ফিনান্সিয়াল কারণে আটকে যায়। এবং স্টুডেন্টরা মানে যে যেটা করতে চায়, ভালোবাসা থাকে, সে সেটা করতে পারলে আমরা সব থেকে বেশি খুশি হই। তো এরকম মানে স্টুডেন্ট আমাদের কাছে আসে যে আমরা এটা করতে চাই, কিন্তু এটা তো অন্যান্য কলেজে মানে এতটা, তো সেক্ষেত্রে কলেজ থেকে একটা স্কলারশিপ দেওয়া হয় যাতে সে তার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে করতে পারে। এবং এটাও তার সাথে মানে অ্যাডাপ্ট করা যায় যে কলেজে ওরা ক্লাস করতে করতে, ট্রেনিং করতে করতে ওদের কিন্তু একটা আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যায়, যেখানে ওরা নিজেরাও সেই ফিজটাকে, তাদের মানে ফিনান্সিয়াল প্রবলেম থাকলে তারা সেই জিনিসটাকে, সেই বার্ডেনটা ফ্যামিলির ওপর না দিয়ে নিজেরাই সেই কস্টটা বিয়ার করতে পারে। তাতে তাদের পড়াশোনা, তাদের চাকরি করা সব ক্ষেত্রেই তাদের একটা সুবিধা হয়। তো সেই কারণেই বলবো আমি। বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে গেছে, সুতরাং স্টুডেন্টদের কাছে যারা যে সমস্ত পড়ুয়ারা আজকে প্রোগ্রামটা দেখছে তারা কিন্তু সহজেই যোগাযোগ করতে পারেন CIHM এর সঙ্গে। এবং যদি আপনি একটু ডিটেলসে বলে দেন যে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এবার উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট বেরোবে, তো সেই পড়ুয়ারা কিভাবে, স্টুডেন্টসরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, যেহেতু একটা অ্যাডমিশনের প্রসেসও রয়েছে, বা কবে থেকে অ্যাডমিশন আপনাদের শুরু হয়, যদি একটু ডিটেলসে বলে দেন। হ্যাঁ, CIHM এর যদি অনলাইনে কেউ যোগাযোগ করতে চান, আমাদের ওয়েবসাইট আছে www.cihmindia.in। সেখানে আপনারা গিয়ে ওখানে ফর্ম আছে, ফিল আপ করতে পারেন, অ্যাডমিশনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আপনারা আমাদের ওয়াক ইন কলেজ আছে ব্যারাকপুরে আমাদের CIHM কলেজ, তো সেখানে এসেও যোগাযোগ করতে পারেন যে অ্যাডমিশন সংক্রান্ত কোনো ব্যাপারে জানার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই আপনি যেটা বললেন তার সঙ্গে আমি জানতে চাইবো যে এখানে বয়সের সময়সীমা কি রয়েছে? আমাদের এখানে মোটামুটি 18 থেকে 26 এই বয়সের মধ্যে মানে স্টুডেন্টরা অ্যাডমিশন করতে পারে। মানে 18 থেকে 26-এর পরে হলে আর স্টুডেন্টরা অ্যাডমিশন করতে পারবে না? 18 থেকে 26টাই ধরে চলা হয়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেটাকে 28 করা হয়, বাট নট মোর দ্যান দ্যাট। ওই অবধি আমাদের লিমিটেশনস আছে। এখানে ফুল কোর্সে কি কি ট্রেনিং হয়, বা কি কি ট্রেনিং আপনাকে নিতে হচ্ছে, মানে একজন পড়ুয়া হিসেবে তাকে কি কি ট্রেনিং নিতে হচ্ছে? ফুল কোর্সে আমি যে কোনো সেক্টরেই আপনি যদি যান, হ্যাঁ, হোটেল হোক, হসপিটালিটি হোক, তো সেক্ষেত্রে 4টে তো কভার আপ করতেই হচ্ছে, যেগুলো হচ্ছে আপনার ফ্রন্ট অফিস আছে, হাউসকিপিং আছে, তারপর আপনার ধরুন FMB যেটা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস আছে, এবং ফুড প্রোডাকশন, এই 4টে আছে। ফুড প্রোডাকশনের মধ্যে শেফ, যারা ধরুন হসপিটালিটি বা হোটেলের শেফের জন্য যে জবগুলো সেগুলোর জন্য করতে চান, তো সেগুলো আছে। এবার স্পেশালাইজেশন যদি চান, তো সেইগুলো এর মধ্যে থেকেই যেটাতে স্পেশালাইজেশন সেটা করানো হয়। এবার যেটা আমি বললাম ক্রুজ শিপের কথা, এটা আমি তো মেনশন অলরেডি করে দিয়েছি, একটা স্পেশাল এটার জন্য একটা কোর্স করানো হয়। সেই কোর্সটাতে যে এগুলো একদমই দরকার, যে ফায়ার প্রিভেনশন, ফায়ার ফাইটিং, আপনার সেলফ সার্ভাইভাল বা ফার্স্ট এইড বা সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলো সব কিছু করানো হয় এই কোর্সটাতে। এবং সেটা হচ্ছে আপনার একটা ট্রেনিং কোর্স। হ্যাঁ, তো এটা হচ্ছে সার্টিফিকেশন কোর্স SCTW, যেটা সার্টিফিকেট করা হয়। এছাড়া একটা হয় ক্রুজ শিপে, যেটা ম্যান্ডেটরি, একটা 5 স্টার ট্রেনিং হয় 1 ইয়ারে, সেইটা কিন্তু করতে হয়, কারণ ক্রুজ শিপে আপনার 2 বছরের কোর্স করার পরেই কিন্তু আপনি জবে প্লেসমেন্ট পাচ্ছেন। তো সেক্ষেত্রে এই 5 স্টারটা ম্যান্ডেটরি ট্রেনিং একটা থাকে, তো সেটা আপনার এক্সট্রা করতে হয়। মাধ্যমিক পড়ুয়াদের ইতিমধ্যেই রেজাল্ট আউট হয়ে গিয়েছে, এবং উচ্চ মাধ্যমিকের যারা পড়ুয়া রয়েছেন তাদেরও রেজাল্ট আউট হবে। আপনারা যদি এখন মনে করে থাকেন যে কি করব, মাধ্যমিকের পর কি বাড়িতে বসে থাকবো, কোনো একটা কোর্স করে নিই, বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, তাহলে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন CIHM ইনস্টিটিউটের সঙ্গে। 1 থেকে 3 বছরের মধ্যে সম্পূর্ণ কোর্সটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবং যেরকমটা নম্রতা মান্না বললেন যে খুবই মানে বাকি যে ইনস্টিটিউটগুলো রয়েছে তার থেকে যথেষ্ট কমে ফিসে আপনারা কোর্সটা করাচ্ছেন তারা, এবং চাকরি কিন্তু নিশ্চিত, তাই তো? একদমই।
1 থেকে 3 বছরের সেই কোর্স এবং সেই কোর্সের মাধ্যমে আপনাদের চাকরি নিশ্চিত। তো পড়ুয়ারা যদি ভেবে থাকেন, বিশেষ করে বর্তমান সময়ে প্রত্যেকেরই একটা চিন্তা থাকে যে কি পড়বো, কি নিয়ে পড়বো, আদৌ সেটা ভবিষ্যতে আমরা সেখান থেকে কিছু করে উঠতে পারবো কিনা, কিন্তু এই যে কোর্সটা রয়েছে সেই কোর্স থেকে কিন্তু আপনারা ভালো অ্যামাউন্টের কিন্তু চাকরি এবং আপনাদের ফিউচার নিশ্চিত হতে পারে। আমি তাও একবার নম্রতা দিকে আপনাকে বলবো যে ম্যাম, আপনি যদি একটু জানান যে কিভাবে প্রসিডিউরটা, মানে কেন বেছে নেবে বা প্রসিডিউরটা কিভাবে সাধারণ যে কোনো পড়ুয়া আসবে, যোগাযোগ করবে তার সাথে কিভাবে? হ্যাঁ, প্রসিডিউরটা প্রথম হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিলে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তারপর ফিউচারের দিকে তাকাবে যে আমি ফিউচারে নিজেকে এই জায়গায় দেখতে চাই, সেই হিসাবে পড়াশোনাটা করবে। এবং সেক্ষেত্রে যদি এখনকার দিনে যেটা মাইন্ডসেট জব ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাও, তো সেক্ষেত্রে সিআইএইচএম সবসময় তোমাদের পাশে আছে। প্রথম কথা হচ্ছে যেটা অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার, সেদিক দিয়ে আমরা সবসময় স্টুডেন্টদেরকে সাপোর্ট দিই যাতে তারা তাদের স্বপ্নটা পূরণ করতে পারে। এবং স্টুডেন্টরা যদি চায় ভবিষ্যতে সেই জায়গায় হোটেল বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে দাঁড় করাতে, নিজেদের ওখানে একটা জায়গায় নিজেদেরকে পৌঁছতে, তো সেক্ষেত্রে তারা সরাসরি আমাদের কলেজে এসে বা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারে। তাদের ভবিষ্যৎ সংক্রান্ত যা কাউন্সেলিং, যাবতীয় যা তাদের জিজ্ঞাসা আছে সব কিছুই আমরা তাদেরকে বলবো। তাদের যতখানি মাইন্ডসেট হয়তো কনফিউজড আছে, বুঝতে পারছে না, সেক্ষেত্রে যা যা আমাদের পক্ষে, মানে আমরা সিআইএইচএম গোটা টিম আমাদের পুরো কলেজের তরফ থেকে যতখানি সম্ভব আমরা তাকে সেই সাপোর্টটা দেব এবং তাকে আমরা হেল্প করব 100% যাতে সে প্রপারলি একটা ট্রেনিং করে, ফুল প্রুফ ট্রেনিং করে একটা জবে যেতে পারে এবং সেই জব প্লেসমেন্টের পরেও সেখানে ভালোভাবে কাজ করে সে আরো উঁচু পর্যায়ে, আরো ভালো লাইফে, আরো ভালো জায়গায় পৌঁছতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, যে সমস্ত পড়ুয়ারা এখনো ভাবছেন যে কি করব, তারা না ভেবে এখনো যোগাযোগ করে নিতে পারেন সিআইএইচএম এর সঙ্গে। হাই ক্লাসরুম এখনকার মতো এই পর্যন্তই।